লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি দাওয়াত দেন মানুষের কাছে যে আমি এক অদ্বিতীয়। বেঈমানগুলি নবীরে প্রশ্ন করছে, আপনার আল্লাহ টোটাল কতজন? আল্লাহ জবাব দেয়, আমি একজনই, আমার আগে পিছে কেউ নেই। তাহলে তাদের প্রশ্নের জবাব কিন্তু আমার মালিক পেয়ে গেল। আল্লাহ জবাব দিছেন, আল্লাহ জবাব দিয়া দিল। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পাইল। নবী জানাইছে আল্লাহ এক অদ্বিতীয়, আমার মালিকের কোনো সাথী নাই গো, আমার মালিকের কোনো সাথী নাই, সঙ্গী নাই। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহুস সামাদ। তারা নবীরে প্রশ্ন করছে আপনার আল্লাহ করে কি, আল্লাহর কাজ কি? আল্লাহ বলেন আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত, আমি আল্লাহর উপরে ডিপেন্ড করি, আমি আল্লাহ কারো উপর নির্ভর না। কুল কায়নাত আল্লাহর উপরে নির্ভর। আমার যুবক ভাই একে একে তাদের প্রশ্নের জবাব গুলি দেওয়া শুরু করলো। এরপরে তারা যে বিতর্কিত প্রশ্ন করছে, আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে আসেনি? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। বলুন আল্লাহ কাউরে জন্ম দিছে? কারোর কাছ থেকে জন্ম নিছে না। মালিক কারোর কাছ থেকে জন্ম নেয় নাই, মালিক কাউরে জন্ম দেয় না। দেখেন তারা যতগুলা প্রশ্ন করছে সবগুলা প্রশ্নের জবাব দিয়া দিল। আমার আল্লাহ কয়জন জানায়া দিছে, কি করে সেটাও জানায়া দিছে। কারণ তাদের মনের মধ্যে দুর্বলতা হলো তাদের খোদাগুলি তো অক্ষম না সক্ষম? অক্ষম। এই বিশাল আকাশ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি আমাদের চোখে, যা দেখি না, সব কার আঙ্গুলের ইশারায় চলে, আল্লাহর ইশারায় চলে, সব মালিকের নিয়ন্ত্রণে চলে। বলুন আমার আল্লাহর কি কোনো বিশ্রাম আছে? আল্লাহর কি কোনো ক্লান্তি আছে? না, মালিকের কোনো ক্লান্তি নাই, মালিকের কোনো বিশ্রাম নাই। অনেক সময় আমরা ছোটবেলা মনে মনে ভাবতাম বিশাল আসমান, বিশাল জমিন, সব কিছু যদি আল্লাহ চালায় গো, আমার মালিকের কি ক্লান্ত লাগে না? আমরা যেমন মনে মনে ভাবতাম, ঠিক কিতাব খুললা দেখি মুসা নবী একদিন ভাবছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো আকাশের দিকে তাকাইয়া মনে 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 কল্পনায় কল্পনায়, মুখ দিয়া না, মনে 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 মুসা নবীও একদিন ভাবতে লাগলো, হায় হায় এই বিশাল সৃষ্টি জগৎ আমার মালিকে পরিচালনা করে, আমার মালিকের কি গুম নাই, আমার মালিকের কি তন্দ্রা নেই, আমার মালিকের কি বিশ্রাম নেই। মুসা নবী আল্লাহর একজন পয়গম্বর, শুধু নবী নয়, উনি একজন রাসূল। মুসা নবী যখন মনে মনে ভাবতেছিল তখন তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে আইসা হাজির। সুবহানাল্লাহ। মুসা নবী কয় ঘটনা কি? জিবরাইল তুমি কোথা থেকে আসলা? জিবরাইল কয় মুসা রে, ঘুমাইয়া ঘুমাইয়া বুঝি তুই চিন্তা করো। কয় আমি কি চিন্তা করছি? ঘুমাইয়া ঘুমাইয়া বুঝি বাবা আমার আল্লাহর ঘুমায়নি, আমার আল্লাহ ঘুমায়নি, আমার আল্লাহর ক্লান্তি আসেনি। তুমি পয়গম্বর হইয়া কেমনে মনে মনে ভাবলা? মুসা নবী লাফ মাইরা দাঁড়ায়া গেছে, কারণ এই কথা তো কেউ জানার কথা না, এটা তো মনে মনে কথা, কথা হয় না। মুসা নবী কয় হায় হায়, এই কথা তো আমার মনের ভিতরে ছিল রে,
এটা তো আর কেউ জানার কথা না। এই জিবরাইল কেমনে জানলি? আমি মনে 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 ভাবছিলাম তুই কেমনে জানলি? জিবরাইল কয় আমারও জানার ক্ষমতা নাই, আমারে যিনি জানাইছেন তিনি কে? আল্লাহ আমার জানাইছে আমার মুসা ঘুমাইয়া ঘুমাইয়া আসমানের দিকে তাকাইয়া চিন্তা করে আমার ঘুম আসেন। মুসায় যেহেতু মনে মনে ভাবছে উত্তর আমি মুসাকে মনে মনেই দিব, মুসারে মুখ দিয়ে আমি উত্তর দিব না। তাই জিবরাইল বলে আপনি যে মনে মনে ভাবছেন শাস্তি তো আছে। মুসায় কয় কি মুসিবতে না পড়লাম? মনে মনে ভাইবাও শান্তি নাই। জিবরাইল রে এই মুহূর্তে আমার উপরে কি মুসিবতটা আছে ক? মুসিবত হইল দুইটা হাতের তালুতে দুইটা গ্লাসে পানি ভর্তি করে দাঁড়ায় থাকবেন, এটা আপনার শাস্তি। মুসা নবীর তো রাগ একটু বেশি, কথা বুঝছেন নি? আপনারা শুনছেন নি মুসা নবীর যে রাগ, মারাত্মক রাগ, সর দিয়া আজরাইলের চোখ ফলাই দিছে, এমন রাগ। উনার বায়া আছেন হারুন আলাইহিস সালাম, উনিও পয়গম্বর ছিল, উনারে দাড়ি দুইরা তাফাদা দুইরা চুল মুল ছিড়ালে সেটা না গুসার চুলে। আবার এক ছেলেরে সর মাইরা জাগাত মেরে গেছে, এমন রাগ মুসা নবীর। একটু জিব্বা ফুইরা গেছিল তো একটু তুতলায় মারত। আর এই সমস্ত লোকদের রাগ বেশি, যারা তুতলায় আর রাগ কিন্তু মারাত্মক, এরা সর মারবো আপনারে। তো মুসা নবীর মারাত্মক রাগ। জিব্রাইল তো হন তো সর দিতারে না, রে জিব্রাইল মনে মনে ভাবছি এটা আমার মনের কথা, এই কারণে আমার এত গ্লাস তুললা দিলি। এটা আমার দায়িত্ব না, আল্লাহ হয়েছে। তো 2 গ্লাস লিয়ে খার হয়েছে, জিগাইতে খারো কতক্ষণ, কয় মিনিট দাঁড়াইতাম, টাইম টু আল্লাহ দিছে না। আল্লাহ হয়েছে দাঁড়াই থাকতেন, কিন্তু শর্ত হইল গ্লাস করতে পারবে না। ফানি তো দূরের কথা, গ্লাসও ভাঙতাম না, ফানিও ভরতাম না। মুসা নবী যখন দাঁড়ায় রয়েছে, জিব্রাইল হঠাৎ করে নাই গেছে, নাই জিব্রাইল নাই, লড়াই গেছে। দাঁড়ায় থাকতে থাকতে তেরা মানুষ তো গুসা বেশি, দাঁড়ায় থাকতে যেতে এক পর্যায়ে গুসুইতে শুনল যে জিব্রাইল গেল পায় না কা। দাঁড়ায় থাকতে থাকতে সারা দিন গেছে গা। কন 2 হাত গ্লাস দিয়ে কতক্ষণ দাঁড়ায় তখন যায়, হাত ব্যথা করবো নি। আবার এমন ভাবে দাঁড়াইছে যে লড়তে পারতো না, তাহলে কতটুকু সতর্ক হয়ে দাঁড়াইছে, একবারে স্টিল দাঁড়ায় আছে, লড়েও না। সারাদিন গেছে গা। মুসা নবী এত ক্লান্ত, দৌড়া থাকতে থাকতে আর কতক্ষণ একটা সময় শরীর ক্লান্ত হয়েছে। তো ক্লান্ত হইলে কিসে ধরে? ঘুমে ধরে। বেচারার ঘুমের একটা বাপ আসছে, বাপ ডাইরেক্ট ঘুমে ধরছে না, কিন্তু বাবে ধরছে। ঘুম এক জিনিস, গুণের বাপ এক জিনিস। দাঁড়ায়া কিন্তু কোনোদিন ঘুম হয় না। আপনারা যে বৈশা রয়েছেন আপনারা ঘুমে ধরবো, কিন্তু আমি তো দাঁড়ায় থাকি ডাইরেক্ট ঘুমে ধরতো না, কিন্তু ঘুমের বাবে ধরবো। আর ঘুমের বাপ হইলে তোমার শরীর ইতে পড়ে, ঠিক নেই? ঘুমের বাপ হইলে শরীর চতুর্দিকে লড়ে। মুসা নবীর এই অবস্থাটা হচ্ছে, যখন দাঁড়ায় দিয়েছে এরকম একটা লারা মারছে, যেই লারা মারছে গ্লাসও পড়ছে, পানিও পড়ছে, গ্লাস ভাঙ্গা গেছে। যেই গ্লাস ভাঙছে জিব্রাইল সামনে খাড়া। আদম মুসা নবী হই কিরে, ঘটনা কি? জিব্রাইল কয় মুসা গ্লাস ভাঙলা কেন, পানি পড়লো কেন? মুসা নবীর উঠছে রাগ, কয় বেড়া সারাদিন আমি দাঁড়ায় রইলাম, একবারও আইলি না, গ্লাস ভাঙতে দিলি তুই আইতে দিলি না। এখন তো রাগ উঠার কথা, সারাদিন আমি দাঁড়ায় রইলাম গ্লাসটা লইয়া, একবারও তাই কইলি না বলে আপনার ডিউটি শেষ। অন গ্লাস ভাঙছে তো তুই আয়া হাজির। হয় এইগুলা পরে, আগে বলেন গ্লাসটা ভাঙলেন কেমনে? আমি ইচ্ছা করে ভাঙছি। তো কেমনে ভাঙছে? হয় আমার ঘুমে ধরছে। তো জিগায় কতক্ষণ ঘুমাইছে? আচ্ছা কনজন ঘুমাইছি কি কয়েক মিনিট? হয় আমি মিনিট লাগাইতাম কে? আমি যে ঘুমাইছি আমার ঘুমাই নাই, আমার ঘুমের বাবে ধরছে। বলুন ঘুমাইছে না ঘুমের বাবে ধরছে? বাবে ধরছে। জিব্রাইল কয় না, কতক্ষণ ঘুমাইছেন একটা হিসাব দেন তো দেখি। মুসা নবী কয় দেখ কতক্ষণ ঘুম, আমি কি ঘুমাইয়া শুয়ে রয়েছি? আমি তো দাঁড়ায় রয়েছি। আমার ঘুমাই নাই, কিন্তু একটা ঘুমের বাব আসছিল, আর আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। ঘুমের বাবের কারণে আমি বলতে পারিনি, ক্লাস করে গেছে। বারবার জিজ্ঞাসা করার পরে মুসা নবীর রাগ উঠছে, কয় জিব্রাইল রে একই কথা বারবার বলো। আমি না বললাম ঘুমাইছি না, ঘুমের বাবে ধরছিল। জিব্রাইল কয় তাহলে বাবে কি গ্লাস ভাঙছেন? বলে হ। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুসা পয়গম্বর
মনে মনে ভাবছিলেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, তাই মনে মনে আপনার উত্তর আল্লাহ দিয়া দিছে। চিন্তা করে দেখেন তো, আপনার ঘুমের বাবে আপনার গ্লাস ভাঙছে, আপনি একটা মিনিটও ঘুমান নাই, ঘুমের বাবে আপনার গ্লাস ভেঙে গেল, অথচ আপনার হাতে তো কিছুই ছিল না, দুইটা গ্লাস ছিল। এই দুইটা গ্লাস আপনি হাতে রাখতে পারলেন না, ঘুমের বাবে আপনার গ্লাস ভেঙে গেল। আর আমার আল্লাহর কুদরতি হাতে 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কুল কায়নাত আমার মালিকের হাতে। সেই মালিক যদি ঘুমায়, বলুন আসমান থাকব, জমিন থাকব? এই কথা শোনার সাথে সাথে মুসা পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে, চিৎকার দিয়া বলে, মালিক বুঝতে পারি নাই, ঠিকই তো আমার হাতে তো দুইটা গ্লাস ছিল, একটু ঘুমের কারণে, ঘুমের বাবের কারণে গ্লাস পড়ে ভেঙে গেল। আর আপনি আল্লাহর কুদরতি হাতে এই সব সমগ্র সৃষ্টি, আপনার যদি ঘুমের বাবে ধরে, আসমান তো আসমান থাকবে না, জমিন জমিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। সুবহান, আল্লাহর ঘুম আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। যুবক ভাইরা, মুসা নবী বুঝতে পারছে, সেই আল্লাহকে জিগায় ইহুদিরা, খ্রিস্টানেরা, আপনার আল্লাহ করে রাখেন। আমার আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপরে নির্ভর করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেও না। তাহলে প্রশ্ন পাইল 3টা। 4 নাম্বার প্রশ্নটা তারা করল, ও পয়গম্বর বলুন, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আপনার আল্লাহ যদি